কি ব্যাপার লাল মিয়া, হামাম দিস্তার আওয়াজ বন্ধ কেন? তোমার পেটের বেমো সেরে গেছে? জি না স্যার, বদহজম চলছে। লাল মিয়া, তুমি যেভাবে চাপ দিয়ে কথা বলো তাতে তোমার পেটের ব্যামো কেন, নিম্নগামী যে কোনো ব্যামো হইতে পারে। ভালো করে ছিটচা রসটা খেয়ে ফেলো, পেটের ব্যামো সেরে যাবে। একটু তিতা লাগতে পারে। একটু তিতা লাগবো হইরানি আপনি, একটু। আপনার তো দেখি তিতা আর মিটার ব্যবধান আপনি ভুলে গেছেন। এটা বলে একটু তিতা লাগবে। আল্লাহর কি কুদরত, সমস্ত তিতার মধ্যেই রহমত। কি হলো, ওষুধটা খাও। বালা করে একটু শেষিল বা দেখাই মনে। লাল মিয়া, জি। একটা জিনিস খেয়াল করছো, দিন দিন আমাদের রোগীর সংখ্যা কমে যেতেছে। জি হয় স্যার, ওই যে আমরা গাছগাছালির ওষুধ খাইয়া নানি সমস্ত মানুষ তো সুস্থই যার, ইতার লাগি রোগীর সংখ্যা কমে গেছে আর কি। তোমার ধারণা ঠিক নয়, রোগীর সংখ্যা ঠিকই বাড়িতেছে, কিন্তু আমাদের রোগী কমতেছে। সবাই আসলে এখন অ্যালোপ্যাথির দিকে ঝুঁকতেছে। গাছগাছালির সম্পর্কে অজ্ঞতাই হচ্ছে এর একমাত্র কারণ। ওরা জানে না অ্যালোপ্যাথির মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু আমার এই গাছগাছালির মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তবে সুসরা পাতাতে কি সাবধান। ভাবতেছি চিকিৎসা সেবায় নতুন একটা কৌশল আনবো। ও মানে ওই লগে গাছগাছালির লগে এলোপ্যাথি মিক্সড করবা নানি, খুব ভালো হইব। গাছগাছালির লগে মনে করুকা এড়া ফেরাসিটামল দিয়া ওগুর মাঝে ফালাইয়া শেষিয়া খাওয়াইলে তো মানুষের জ্বর ভালো হয়ে যাব নানি। এটা খুব ভালো বুদ্ধি দিছ স্যার। এই, তোমার মাথায় কি 2 নম্বরই বুদ্ধি ছাড়া আর কোনো বুদ্ধি নেই? শোনো, আমি ভাবতেছি আমার এই কবিরাজি চিকিৎসা পদ্ধতিতে রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেব। এটা কিতা স্যার? কবিরাজি মেডিকেল ইনফরমেশন অফিসার। ও ওরা বাড়ি বাড়ি গিয়ে রোগী খুঁজে বের করবে, কোথায় কোন বাড়িতে অসুস্থ কেউ আছে কিনা। এই খবরটি আমরা পাইবা মাত্র দ্রুত সেবা প্রদান করতে যাব। আর আমরা নিজেরা আটিয়া আটিয়া অসুস্থ হয়ে যাই আর কি। আমাদের চিকিৎসা সেবা রোগীর দোরগোড়ায় পৌঁছাতে হবে। কেমন হবে? চমৎকার একটা বুদ্ধি দিচ্ছে, খুব ভালো হইব, সমস্যা নাই। বিষয়টা একটু খোলাসা করে বলবেন? বিস্তারিতই বলছি, শোনো। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এখানে এত গাছ পালা, বৃক্ষরাজি, বনলতা, এই যে ইত্যাদি যে গাছপালাগুলো আছে, তাদের মধ্যে যে বিশেষ বিশেষ গুণাবলী আছে, সেটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। অবশ্যই স্বীকার করি। হ্যাঁ, আমার চাচার পায়ের উপরে দিয়ে একবার আনাম ট্রাক উঠে গেছিল, একদম পাও তো ভাঙ্গে গুড়া গুড়া। তারপরে এক কবিরাজ অনেক লতা পাতা দিয়ে বাইন্ধা তারপরে তার পাও জোড়া লাগাই দিয়েছে। তার পাও ঠিক হয়ে গেছে, এখন সে ফুটবল খেলে এবং সেই পাও দিয়ে গোল দেয়। গোল! ভালো করছে, আপনি নিজের চোখে দেখছেন নি? না, নিজের চোখে দেখিনি, শুনছি। ও আরে
আরে ভাই আমরা টাকা পাবো কেমনে সেইটা বলেন। বলছি, তোমাদেরকে বিস্তারিতই খুলিয়া বলছি। তোমরা যেহেতু এই জনপদের প্রতিটি রাস্তা একেবারেই পরিচিত এবং এইখানকার প্রত্যেকটা বাড়ি ঘর প্রত্যেকটি মানুষের জীবন যাপন কার্যপ্রণালী সম্পর্কে তোমরা অবগত। কোন বাড়িতে কি রান্না হচ্ছে, কি খাওয়া হচ্ছে, কোন খাবার খালি পরে পেট খারাপ হচ্ছে, কোন খাবার খালি পরে কাশি হচ্ছে, সব তোমাদের নখদর্পণে। সেই জন্য আমি বলতে চাচ্ছিলাম, তোমরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তোমরা রোগী খুঁজে বের করবে, রোগ নির্ণয় করবে, সাথে সাথে রোগ পাহিবা মাত্র কালেকশন করিয়া আপনারা আমাদের এই লোকমান কবিরাজের হেল্পলাইনে ফোন দিবেন। আমরা আমাদের সুদৃশ্য যে দ্বিচক্রযান আছে, মানে যে সাইকেল খানি আছে, যেটাকে আমরা অ্যাম্বুলেন্স বলি, সেটা প্যাঁ পু করে আমরা রোগী দোরগোড়ায় গিয়ে হাজির হয়ে যাবে এবং আমরা রোগীর সেবা প্রদান করব, চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাব এবং সেই রোগীকে সুস্থ করিয়া ইনশাল্লাহ আমরা আবার আমাদের চেম্বারে ফিরে আসব। আপনাদের ডেজিগনেশন হচ্ছে গিয়ে কবিরাজ ইনফরমেশন অফিসার। এমন মনে করেন যে কোনো বাড়িত কোনো বেটা বা মহিলা খাওয়াইছে মনে করেন, কাউ বইতে মানে কি? কাউয়েন কি? খাসি দিছি আর কি। হ্যাঁ, খাসি দিলেও আপনারা আমাদের এখানে ফোন করবেন, আমরা আমাদের যক্ষার ওষুধ নিয়ে তার বাড়িত গিয়া তাকে সেবা দিয়া চলিয়ে আসবো। এবং রোগী প্রতি আপনারা কমিশন পাবেন। আমার তো মনে হইতাছে আপনার নিজেরই যক্ষা আছে। কিন্তু আপনাকে দেখলেই তো মানুষজন পলায়। আসলে হয়েছে কি, গাছগাছালি দিয়ে ওষুধ প্রস্তুত করা হয়, একটু তিতা তো, সেই জন্য ছোট ছোট ছোকরারা দৌড়ে পালায়। কিন্তু এখন পর্যন্ত কোনো মুরব্বী দৌড় দিয়েছে সেরকম রেকর্ড আমাদের ইতিহাসে নেই। একটু তিতা হইরা নিয়া জমের তিতা, আর বুড়া মানুষ ফালাইব খান থাকি, ই বেটার আটুর জোর আছে নি, এর তো শরীরও না পড়ি থাকে, তার মন তো দৌড়িয়া বাড়ির যায় কি। কাজটা সহজ আছে। আচ্ছা, আমরা কি জানতে পারি রোগী প্রতি আমরা কত টাকা করে পাবো? মাথাটা ঘুরে রে যাবে। নাকটা একদম শিল্পা সেটির মতন, বুঝছিস? আর চোখ দুটে মাধুরী দীক্ষিত, আর হাসিটা একদম কাজলের মতন। সব মিলিয়ে মনে কর ঘরের বউ হইলে কিন্তু কি মন্দ হয় না। সত্যি মন্দ হয় না। কে আমার বিয়া করবার চায়? কে? কোনটা? এটা 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 কোনটা? চলেন বিয়া করি, চলেন। আসেন, আসেন না, বিয়া তো আপনি করতেই পারতো, চলেন। কি করে? বিয়া করবি না তুই? বিয়া করো, বিয়া করো, বিয়া করো। আরে সব তাই, শালা কই যাস এখন? বিয়া করবি না? আয়, আয় বিয়া করে আয়। এখন কলেজ গেলি ওই। কি মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, বিয়া করানোর বুঝ জাগছে। কই গেল এখন সব বিয়া করার? শালা। শামীম ভাই বাসায় আছেন? শামীম ভাই, কি অবস্থা, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। শরীরটা ভালো? হ্যাঁ ভালো আছি। বাচ্চা কাচ্চা ভালো আছে? হ্যাঁ সবই ভালো আছে। এমনি সবাই ভালো? শ্বশুর শাশুড়ি? আপনার শ্বশুর বাড়ির পক্ষের দাদি নানি চাচা খালু এরা সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। এই গরমের মধ্যে সবাই কেমনে ভালো থাকে? আচ্ছা দাঁড়ান আগে একটু দেখে নেই জ্বর আছে কিনা। জ্বর আছে নাকি কোনো? না হইলো এটা, গরমের মধ্যে কেউ না কেউ তো অসুস্থ হবে, পেট ফুলবে, ঝোলা হবে, কিছুই তো হয় না। সারাটা দিন গরমের মধ্যে ঘুরঘুর করে ঘুরলাম, একটা রুগী পাইলাম। সাদা খাতা, একদম সাদা, এমনি পেট চলবে? সমাজ সেবা করো গিয়া। বুদ্ধি পাইছি, দাঁড়াও। ও এই সুমাইয়া, তোমার শরীর ভালো আছে? তুমি যে আম খাইতেছো তোমার পেটে ব্যথা করে না? জ্বর আহে না? মিশা কথা কস? সুস্থই তো তোমার, ঠিক আছে? একটা কাম কর, এ সুমাইয়া, আমটা ওরে দে, তুমি আমটা খাও। হ্যাঁ, আমটা খাইয়া তোমার পেটে ব্যথা করবে, আমি একটা রোগী পাবো।
যাও। ওই আমি আম খেলে আমার পেটে ব্যথা করবো, টেহা কি দিব? তুমি খেলে তো তোমার পেট ব্যথা করবে, আমি একটা রোগী পাবো, কমিশন পাবো। হাজাইরা কথা কইতাছে। চলো। আমি তো পাবো কমিশন। ওয়ালাইকুম শিখা, সালাম। আপনি একটু সরবেন। বাইচে থাকো বাবা, বাইচে থাকো। ভালো আছেন খালাম্মা? হ ভালো। তোমার শরীর ভালো? জি খালাম্মা। আপনার বাতের ব্যথার কি অবস্থা? এখন কমছে, তোমার ওই ওষুধটা খাওয়ার পর থেকে। আলহামদুলিল্লাহ। শিখা, শিখার মাথায় খুশকি নাকি? সমস্যা নাই, একটা পাতা আছে, সেই পাতা বাইটা আমি একটা রস বানাই দেব, সেটা মাথার মধ্যে মাইখা রাখবেন। 5 থেকে 10 মিনিট পর কি হলো, 5 থেকে 10 মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে। খুশকি কেন? খুশকি মা বাপ সহ থাকবে না। তুমি বাবা আমারে পাতাটা পাঠাই দিও। মা, জি জি খালাম্মা। শিখা, আপনি ভালো আছেন? অবশ্য মাথায় খুশকি থাকলে তো ভালো থাকার কথা না। আসি খালাম্মা। বাইচে থাকো বাবা, বাইচে থাকো। দুঃখিত, আসি। আচ্ছা। কি একটা কাজের মধ্যে থাকলে বারবার সাইরেন বাজাও কিছু। মা, আমি একটা কথা কই, আমি যদি ময়রাও যাই না, তারপরও তোমার এই শোয়ের পুত্র কবিরাজ আমি বিয়া করুম না। তোমার যদি তোমার শোয়ের সাথে কোনো কথা হয়ে থাকে, তাইলে সেটা তুমি বুঝবা, এটা তোমার ব্যাপার। কিন্তু আমি জীবনেও তোমার এই শোয়ের পুত্র কবিরাজের বিয়া করুম না, এটা আমার সাফ কথা। আচ্ছা চুপ থাকতো, না করলে না করবি, তোরকে আমি জোর করে বিয়ে দিমু। ওই, হ্যাঁ, রোগী কোথায়? ও বাবা রে, কি বললো? ও মা, পেট ব্যথা। ও আব্বা চিল্লাইস না রে বাবা, কবিরে যাইছে চিল্লাইস। কোনো চিন্তা নেই খোকা, এই যে আমি চলে আসিছি, তোমার পেট ব্যথা একদম ক্লিয়ার করে ফেলবো। এই যে, এই যে লোকমান কবিরাজ চলে এসেছে। চলো বাবা। পেট ব্যথা। এটা একটু কষ্ট করে খেয়ে ফেলবো। এই চকলেট, চকলেট আব্বা, চকলেট আব্বা, চকলেট দে, চকলেট কি? তোর এই এখনই তোমার পেট- অসুবিধা না। হ্যাঁ বাকি না? বিকালে দিব বলে, জানি খাই তুই বিকালে দিব বলছিস। সাইড সাইড সাইড। ও মা, ও মা, ও মাগে, ও মা, পেট ব্যথা করে। পেটে ব্যথা করতেছে। আমারটা জানি, তোমারটা গেছে? হ্যালো স্যার, নন্দীবাড়ির বৌদির বাচ্চা আছে না, ওর পেটে ব্যথা। আই হ্যালো স্যার,
স্যার ওই আমার ফোনে টাকা নাই তো এই জন্য আমার ফোন যাইতেছে না। কাশির শব্দ আমি আগে শুনছি স্যার, ওই যে ওর থেকে আমি আগে শুনছি স্যার। আচ্ছা পেটে 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 না স্যার স্যার আমি আগে শুনছি স্যার। হ্যাঁ কিসের ট্রেনিং দেওয়া হয়েছে? 2 ঘন্টা ব্যাপী যে তোমাদেরকে ওয়ার্কশপ করা হয়েছিল, কিসের? নিজের কাজ সম্পর্কে কোনো ধারণা আছে তোমাদের? আছে। তোমরা হয়েছো কবিরাজ, ইনফরমেশন অফিসার। অথচ তোমরা কি কাজটা করেছো? কাজ করতে হবে ভালোবেসে, কাজ করতে হবে সুন্দরভাবে, কাজ করতে হবে একদম যে দায়িত্ব হবে সেটা পালন করতে হবে। চাপ পড়ে গেছে। অথচ সামান্য একটা রোগ নির্ণয় করতে পারেন, একটা ভুল রোগীকে ভুল রোগ নির্ণয় করে তুমি আমাকে ইনফরমেশন দিয়েছো। আরেকটু হলে তো এই রোগীটা মারা যেতেই পারত, তাই? আমি ওকে মানা করছি, ও আপনাকে ভুল ইনফরমেশন দিয়ে আপনাকে ডিস্টার্ব করছে। আরে বাবা না, কে কাকে ভুল ইনফরমেশন দিয়েছেন কি দেননি সেটা বড় কথা না। অথচ একটা পোড়া মরিচ খেয়ে হালকা একটা কাশি দিয়েছে, সেটা পুরা মরিচ তো বড় কথা না, বেটায় তো খাওয়াইছে। খাওয়া কি? কাশি দিয়েছে, কাশি। রোগটাই তো আসল, তাই না? লাল মিয়া, জি। নিজের পেটের ব্যামো এখনো ঠিক করতে পারো না। সারাদিন হামাম বিস্তায় বসে বসে তুমি রস বানাও, অথচ সেই রস নিজে খাও না, একটু তিতা বলে। এsto তিতা কই সব। বারবার বলছি, নিজের কাজটাকে আপনারা কেন গুরুত্ব দিচ্ছেন না? কাজটাকে যদি গুরুত্ব না দেন তাহলে পরে কাজ কি করে হবে? কাজ হচ্ছে ভালোবাসা। চুপ! একটা রোগীকে আপনারা নির্ণয় করতে পারতেছেন না, আপনারা ঠিক মতো আমাকে খবর দিতে পারতেছেন না। আপনার কবিরাজ বাবা, আমি তো আপনাকে খুঁজতেছিলাম। আমাকে তো খুঁজবেন অবশ্যই, রোগী মানুষ তো আমাকেই খুঁজবেন। আপনার চেহারা থেকে আমি ঠিকই বুঝতে পারতেছি। হাই হাই, দেখি 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 যেকোনো মুহূর্তে কমিশনটা ঠিক থাকবে তো? আর কিতা? মানে আমার ওই কমিশনটা পাবো তো ঠিক মতো? মজ্জের গুড়াউন গিয়া বেটায় আসি দেয় আপনারা খাসির দিন হইয়া বলবার লুগির খাসা লইয়া আইছেন, আর এই পেশেন্ট তো ডাইরিয়ার ডাক্তার সাহেবের খাইছে আছে। কি কমিশন ইনো? আপনার তো চিলারি কাটা দিব। আমিও তো ডাইরেক্ট ফোন দিয়েছিলাম তারে। ফালতু কথাবার্তা খাজ হাজার না, চেলারি কাটি দিব স্যার, চেলারি কাটি দিব। দেখেছেন, রোগীর সেবা করতে হয় ভালোবাসা দিয়ে। ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা দিয়ে রোগীকে অর্ধেক সুস্থ করে ফেলা যায়। আমি কেমনে বুঝবো স্যার, আমাকে তো কেউ ভালোবাসে না। আপনাকে কিটা ভালোবাসলো কিংবা কে ভালোবাসেনি সেটা বড় কথা নয়, আপনি মানুষজনকে ভালোবাসতেছেন কি না সেটা হচ্ছে বড় কথা। আর কাজের মধ্যে থাকবেন, তাহলে পরে দেখবেন যে সারাক্ষণ মানুষের কাছ থেকে ভালোবাসা পাবেন। ঠিক আছে চাচা, ভালো ঠেকতেছে তো এখন নাকি? তোমার কি বিশেষ কোনো জায়গায় ছোটরা পাতা লেগেছে নাকি যে তুমি এইভাবে দৌড়াচ্ছ? আমার বিশেষ জায়গা সুতরা ব্যথা লাগেনি। এতদিন তো মনে করেন মানুষে তিতা হওয়াইতা, মানুষ দরিয়া বাঁকত। আজকুত তো মনে করেন গরু ছাগলের শত্রু হয়ে গেছি আমরা। আরে আশ্চর্য, কি হলো? গরু ছাগল তোমাকে আবার কি করলো? কি করবো, আপনি বলছেন জঙ্গল থেকে গিয়ে এটা লইয়াইছি, ইনো গিয়া দেখি অত বড় এক সার, আমি তার খাদ্য নিতেছি, আমারে দৌড়াইয়া তখন লইয়া। বাবা তুই বুঝিয়ে বলবে যে আমরা তো আর গরু ছাগল এবং ষাঁড়ের চিকিৎসা করি না, আমরা মানব জাতির চিকিৎসা করি। আমরা তো আর মানব জাতির খানি নষ্ট করি না, তার মুখ থেকে তো খানি লইয়াই না। ই সারে গো খাইতেছে, আমি ইনটাকে জঙ্গলার থেকে ছিটতেছি, সে বলতেছে তারা নাকি সারা বছর রোজাই যায়, আমরা তার অন্য লইয়া আসি, সে তো আমারে দৌড়াইয়া লইয়া আইছি। সেই ষাঁড়টা এখন কোথায়? সার আবার কোথায়, মনে হয় কাছাকাছি চলে আসছে, হয়ে যাচ্ছে না। আপনি কই যান? মানে কি সমস্যা? কত বড় সাহস! আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ, খারাপ কোথাকার কবিরাজ আছে, কোন সাহসে হাত দিচ্ছেন? জান বাগেন বাগেন এখান থেকে বন্ধ কোথাকার।
আরে এদিকে এত রাগ করিস না তো। এদিকে তোর বাপের দোকানে পাঠাইছি ওষুধ নিয়ে আসলে সব ঠিক হয়ে যাবে। আরে তোর শরীর তো ঠান্ডা, দেখ একটুও জ্বর নাই। চাও না তো খুশি হইতে না, যাও যাও। আপনার একটা কথা হই, ও আপনার কবিরাজি ওষুধের মধ্যে যত আইটেম আছে না নি, সবচেয়ে ফেভারিট আইটেম আমার হইল গিয়া খালি জিরা। আপনি তো জানোই না, এটা আমার কাছে থাকে, আমি এটা লুকাইয়া চুরি করে খাই। বলা আছে ৯৯টা রোগের ওষুধও খালি জিরা, খালি মৃত্যু ছাড়া খালি জিরা সব রোগে খামে দেয়। এটা আমি প্রায় সময় চুরি করে করে খাই, আপনি জানোই না। তো মন খারাপ করে কিতা করবা, রুগী দেখতে গেলে সব রুগী তো আর সমান নাই। অনেকে অনেক কথা বলে, এটা গায়ে লাগাইয়া খিলাপ। তার মাঝে যে আপনাকে এত কথা বলছে সে তো আপনার হবু ইয়ে হইতেছে, তাই না? তার লাগে অত মন খারাপ করা লাগে। বলছে এত মন খারাপ করে বসে থাকলে হবে? এটা কোনো কথা? কি সারা গ্রাম খুঁজছে একটা রোগী পাইতেছি না। এটা কি কথা কইতাছো? সারা গ্রামে রোগী থাকবো না কেন? ঘরে ঘরে ডায়াবেটিস, তাছাড়া ঠান্ডা কাশি জ্বর এগুলো তো লাইগেই আছে। কিন্তু আমরা তো রোগী পাইতেছি না। এত পট 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 করো, একটা বুদ্ধি বাইর করো। এই জন্য আমাকে একটা নতুন বুদ্ধি অবলম্বন করতে হবে, বুঝছো? কি আম্বন কি? বুদ্ধি বাই করতে হইব। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আমার লগে আসো, দেখো আমি কি করি। ভালো? হ্যাঁ ভালো আছি। শিখা, তুমি আমার আবার ডাকছো কিসের জন্য? আমি তো এই রাস্তাঘাটে থাকিনি, গ্রামেই থাকিনি। আমি সারা দিন বাজারঘাটে বেড়াইতেছি। মনে করো আমার ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত আছি। অনেক ব্যস্ত আছো না? হ্যাঁ অনেক অনেক। এই জন্যই তো ডাকছি। তুমি একটা ভালো ছেলে হয়ে গেছো যে, এই জন্য। লক্ষ্মী ছেলে। শোনো, তুমি না আমার অনেক ভালোবাসো। অনেক জান ধরা আছি। ওরে বাবা রে, জানটা দিলে কামটা করবো কে? শোনো না, একটা কাজ করে দিতে হইব, পারবা না? হ্যাঁ পারবো। কি কি কাজ? কবিরাজ রে চিনো? লুকমান কবিরাজের কথা কইতেছো? হ, লুকমান কবিরাজ চিনো? হ্যাঁ চিনো না কেন? তার আবার কেটা জানে না? তুমি না লুকমান কবিরাজের কাছে যাইবা। সারা গ্রামে ছড়াই দিবা যে কবিরাজি তো বুয়া, ওষুধ কামে লাগে না। পারবা না? কি কও? আমি এখনই যাইতেছি, সারা গ্রাম দূরে রটায় দেবো লুকমান কবিরাটা বুয়া কবিরাজ। যদি সুন্দর মতো সব জায়গায় ছড়াই দিতে পারো, মনে করলা আমি তোমার। যাও, কামে লাইগা পড়ো। পাতা চাবাও, যাও। ভালো করে পাতা চাবাই কইও। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? আছি ভালো। দোকানপাট সব ঠিকঠাক আছে? হ্যাঁ আচ্ছা কাকা, সরকার কি আপনাকে ফ্রি ওষুধ দেয় না? যেমন ধরেন মাথা ব্যথা, পাতলা পায়খানা, জ্বর, কাশি এগুলোর জন্য? চুলকানি, পাঁচরা, খাউস, দাউদ, পাপড়ি, একজিমা, সুলি, সৌদ, মেস্তা। যাই হাসপাতাল গেলে বাবা
কিন্তু হাসপাতাল তো অনেক দূরে। আচ্ছা কাকা, হাসপাতাল তো অনেক দূরে, যাইতে মেলা কষ্ট হয় তাই না? যদি হাসপাতাল থেকে ওষুধ আপনাকে বাসায় এসে দিয়ে যায় তাহলে জিনিসটা কেমন হইব? খুবই ভালো হয়, কিন্তু মাথাটা যে আমার একটু ঝিমঝিম করে দুদিন ধরে। ও, আপনার মাথা ঝিমঝিম করতেছে? কোনো অসুবিধা নাই, শুধু ওষুধ কেন, ডাক্তার শুধু আনতাছি। 1 সেকেন্ড প্লিজ। বাতাসটা ঠিক মতো দাও। বাতাসের কোনো বিল লাগবে না। আমি কই কি, ডাক্তার যখন ফিরাই দিছে এইবার একটু কবিরাজ দেখান। আবার তোমার ওই কবিরাজ? আরে ডাক্তার তো ফিরাই দিছে, তো একবার কবিরাজের দেখার চেষ্টা করলে দোষের কি? যেখানে তোমার ডাক্তারই পারে না ওখানে আবার এই কবিরাজ পারবো তোমার মনে হয়? হ্যাঁ, আল্লাহই ভরসা রে মা। আসো বাবা, বসো। কই যাও মা? বসো বসো বসো, আইসো তখন একটু দেখে যাও না। বসো বাবা, বসো 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 বসো। বাবা, এবার তুমি একটু চেষ্টা করে দেখো কিছু করণ যায় কিনা। গাছ গাছালি তো গুণের জিনিস, আল্লাহ চাইলে সবই হয়। আল্লাহ পাক চাইলে সবই হবে। আমি তো উছিলা মাত্র। আপনি যখন বলতেছেন চেষ্টা করে দেখি। কেন কেন এখন কেন? হ্যাঁ, এত না বড় বড় কথা বলেন আপনি যে আপনার কাছে সব রোগের ওষুধ আছে। কই, এখন আমার মা আমারে ভালো করেন, চিকিৎসা করেন, চিকিৎসা করে প্রমাণ করেন যে আপনি অনেক বড় একটা কবিরাজ। করেন। বুঝি, একটু দিকে আহেন তো। আইতাছি। ভালো তো আমি করি না, সব উনি করেন। আল্লাহ পাকের সৃষ্টি এইসব গাছপালার রস দিয়ে আমি চেষ্টা করে দেখতে পারি। শুনেন, এই যে দাঁড়ান, দেখেন এটা আপনিও খুব ভালো করে জানেন, আমিও জানি। আপনার মা আর আমার মা ছোটবেলার সইয়া ছিল। তারা কোন একটা সময় চুক্তিবদ্ধ করছিল যে আপনারে আর আমারে একসাথে বিয়া দিবে, কিন্তু আমি তো আপনারে কোনোভাবে বিয়া করতে চাই না। তারপর আপনার আমি একটা সুযোগ দেই, আপনি যদি আমার মামারে ঠিকঠাক মতো চিকিৎসা করতে পারেন তাহলে আমি ভাববো যে আপনি ভণ্ড না, ভুয়া না, আপনি আসলে একজন কবিরাজ। আর যদি আপনি আমার মামার চিকিৎসা ভালো মতো না করতে পারেন তখন আমি ভাববো আপনি একজন ভুয়া ভণ্ড কবিরাজ। তখন আর আপনার সাথে আমার বিবাহ হবে না। আপনি সুন্দর করে আমার পথ থেকে সরে যাবেন এবং আমার আম্মা জানের কাছে যে বলবেন যে আপনি আমারে বিয়ে করতে চান না। ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। ও, আরেকটা কথা, দয়া কইরা আপনি এসব ভণ্ডামি কবিরাজি বন্ধ করেন। আর কেউ জানুক আর না জানুক, আমি তো অত্যন্ত জানি যে আপনি একজন ভণ্ড কবিরাজ। আপনার এইসব ওষুধের মধ্যে কোনো ধরনের গুণাবলী নাই। কি কথা কন না কেন? এখন জবান বন্ধ কেন? আমি চিকিৎসাটা করব। ও, তাও চিকিৎসা করবেন? ঠিক আছে, করেন চিকিৎসা, কিন্তু আমার শর্তটা জানি মনে থাকে। জি, কিন্তু একটু সময় লাগবে। কত সময় লাগবে আপনার? ঠিক আছে, সময় নেন, যত খুশি সময় আপনি নেন, কিন্তু আমি তো জানি আপনি কিছুই করতে পারবেন না। থামো তো, হাঁটতে আর ভালো লাগতেছে না। কবিরাজ তো এক রোগের পিছনে বয়ে রইছে। নিজে রোগী না হওয়া পর্যন্ত থামবে না সে। তাইলে তুমি আমারে কও, আমরা যে রোগীর পিছনে ছুটতাছি তাতে আমাকে লাভটা কি? আমরা তোর কবিরাজ রে পাবো না। তা ঠিক। বুদ্ধি পাইছি। কি? রোগী আমরা খুঁজতে থাকি, যদি পাইয়া যাই
তাহলে কবিরাজরে না হোক অন্তত লাল মিয়ারে ধরে নিয়ে চলে আসবো। কি লাল মিয়া? আরে হ, কবিরাজের লগে এতদিন ধরে থাকে, বাটাবুটি তো পারে, তাই না? দেখবা দেখবা এই যে কি ব্যাপার? আপনি এখানে মানে কোনো সমস্যা? ওনার কি থাপ মানে জ্বর কি ওনার বেড়েছে? আপনি আসলে কেন? ফোন করলে তো হইতো, আমরা চলে যেতাম। ধৈর্য, হ্যাঁ আপনি কেউ কষ্ট করে যাওয়ান লাগবো না, আমি চলে আইছি। আর হ্যাঁ, তাপ বাড়ছে। খার 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 তাপ বাড়ছে, কিসের তাপ? আমার না, হ্যাঁ আপনার স্যারের। স্যারের কোন সময় তাপ বাড়ছে? স্যার ধর স্যার হেনি কি দরাদরি করতে আইছি? তুমি কখন এসেছো? বসো বসো। এমন কাটা গাছ রেখে দিলে কই বলবো আমি? এই আমি ওষুধি গাছ বুঝছেন, এটা খাটা গাছ না, এটা ওষুধি গাছ। বসেন। টানেন টানেন। হ্যাঁ, টেনে দে। কি অবস্থা? চলিতেছে। চলিতেছে? আল্লাহ গো, এই চলিতেছে কি চলিতেই থাকবে? ইহার কি কোনো শেষ হবে না? কোনো উন্নতি হবে না? অসুখের তো কোনো উন্নতি নাই, দিনে দিনে আরো খারাপ হইতেছে। সমস্যাটা কি? হ্যাঁ শোনেন, যেটা পারবেন না ওইটা করতে যাবেন না। আর আপনি যে পারবেন না এটা আমি অনেক আগে থেকেই জানতাম। আমার মামার অবস্থা এমনিতেই অনেক খারাপ আছে, দয়া কইরা আর আমার মামার অবস্থা খারাপ করতে যায় না, ঠিক আছে? আপনি যে হাইরা গেছেন, আপনি বুঝতেছেন হাইরা গেলে কি কথা ছিল? সুন্দর করে আমার মার কাছে যে বইলা আসবেন যে আপনি আমারে বিয়া করবেন না। কথা কানে গেছে? কানে যেন যায়। সরেন। আমি কি চেষ্টা কন্টিনিউ করবো কিনা, চেষ্বো নাকি? আমার মানে এটা সাফ লাগি গেছে আর কি। আপনার খেল তো খতম। বাহ, এখন দয়া করে আমাকে মুক্তি দেন। আমার মার কাছে যান, আমার মার কাছে যে বলেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। আর গ্রামবাসীর কাছে হাত জোর করে মাফ চাই, আপনার এইসব কবিরাজের দোকানপাট বন্ধ করেন। হইছে তো? কি আপনি ক্যাবলার মতো তাকাইছেন কেন? চলেন। বুঝছি, বারণ। চলেন।
তুই? তোর মামা তো সুস্থ হয়ে গেছে, এখন হাঁটতে পারে। কি কইতেছো মা? ও হাসা কইতাছি। বাজান, তোমার ওষুধের কারণে আমার ভাই এখন সম্পূর্ণ সুস্থ। চলো যাই। চল। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি চাইলে কি না হয়, সব হয়। আমার এতদিনের সাধনা, আমার চিকিৎসা পদ্ধতি কাজ করছে। চেষ্টা করলে সব হয়। এই তো উনি হাঁটতে পারতেছেন। উনি চাইলে সব হয়, সব। শোনেন, ওনাকে এখন বেশি হাঁটানো যাবে না। ওনাকে নিয়ে বিছানায় শোয়াই দেন। প্রতিদিন দৈনিক 1 ঘন্টা হাঁটাবেন, আর আমি দিনে 2 বার আপনাকে দেখে যাব। আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আর শোনেন, পায়ের মধ্যে আমার মালিশটা দিবেন। হ্যাঁ, যান, আপনি ঘরে যান, ওনাকে বিছানায় নিয়ে যান। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া। চেষ্টা করলে কি না হয়, চেষ্টা করলে কোনো কিছু বিফলে যায় না। ভাবতে পারেন কোনো কেরামতি করলাম নাকি? চিকিৎসা কখনো কোনো কেরামতি না, এটা একটা সাধনা, একটা পদ্ধতি। আর একটা কথা বলি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে আমি বিয়ে করব না। জি, শর্ত দিয়া পৃথিবী সব হইতে পারে, বিয়া হয় না। বিয়ার জন্য লাগে 2টা মন, 2টা মনের বন্ধনই হচ্ছে গিয়া বিয়া। আসি। যত পারস বাজা, আজকে আনন্দ, আজকে কিছু বাজবে, আনন্দ হবে। কি সমস্যা? একসাথে হাঁটলে সমস্যা কি? চলুন, আসেন আসেন। ব্রেক মারলেন কেন?